পরবর্তীতে কাফরুল থানার আমির আব্দুল মতিন এই ঘটনার জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন। আল আকসা মসজিদ সংলগ্ন একটি বাসায় একইভাবে জামাতের মহিলা কর্মীরা ভোটারদের নিকট এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টা করলে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। 25 জন একটি মসজিদের ভিতরে আশ্রয় নেয়। জানা যায় তারা মণিপুর পাড়া, শ্যামনগর ও বাসাবো এলাকা থেকে আগত বহিরাগত জামাত শিবিরের প্রশিক্ষিত ক্যাডার। গত 20 জানুয়ারি 2026 তারিখে ঢাকা 15 আসনের অন্তর্গত 13 নম্বর ওয়ার্ডের পীরের বাবে আল মোবারক মসজিদ সংলগ্ন এলাকায় অবস্থিত একটি বাড়িতে ঢাকা 15 আসনের দাঁড়িপাল্লার প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের নির্বাচনী প্রচারে অংশ হিসাবে মহিলা কর্মীরা যান। বাসায় একজন মহিলা দরজা খুললে তাকে জিজ্ঞাসা করা হয় তিনি ওই এলাকার ভোটার কিনা। তিনি ভোটার বলে স্বীকার করলে উক্ত মহিলা কর্মীরা তার নিকট ভোটার আইডি কার্ড ও মোবাইল নাম্বার ও বিকাশ নম্বর দাবি করেন। প্রিয় সাংবাদিক ভাইরা, এই বিষয়টি শুনতে পেয়ে বাসার একজন পুরুষ সদস্য মহিলা কর্মীদেরকে প্রশ্ন করেন আইন অনুযায়ী তারা এই ধরনের ব্যক্তিগত তথ্য চাইতে পারে কিনা। তখন উক্ত বাড়ির লোকজন মহিলা প্রচার কর্মীদের বাসায় আটকে রাখে। তখন উক্ত বাড়ির নিচে থাকা জামাত ইসলামের পুরুষ কর্মীদের সাথে সেই বাড়ির লোকজনদের সাথে তর্ক বিতর্ক জড়ায়, যার এক পর্যায়ে সেখানে উপস্থিত হন পীরের বাগের বাড়ি মালিক সমিতির সভাপতি আশরাফ আলী এবং তখন তর্ক বিতর্কের এক পর্যায়ে জামাত নেতা দলিল উদ্দিন পীরের বাগ বাড়ি মালিক সমিতির সভাপতি আশরাফ আলীকে ধাক্কা দেন। তখন সেখানে এলাকার স্থানীয় লোকজনের সাথে জামাতের নেতা কর্মীদের বাক বিতণ্ডা হয়। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, তখন স্থানীয় নেতৃবৃন্দের ও এলাকাবাসীর হস্তক্ষেপে প্রথম দফায় ঝামেলা শেষ হয় এবং জামাতের কর্মী আশরাফ আলীর নিকট ক্ষমা চায়। পরবর্তীতে সবাই আসরের নামাজের উদ্দেশ্যে ওখান থেকে স্থান ত্যাগ করলে মাগরিবের আজানের পূর্বে অটোরিকশা যোগে সেখানে 150 থেকে 200 শিবির ক্যাডার বাহিনী লাঠি সোটা, দা, ছুরি এগুলি নিয়ে সেখানে অবস্থান নেয়। তার এক পর্যায়ে এলাকার স্থায়ী বাসিন্দা আলামিন ও কাফরুল থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলম হোসেনের সাথে তাদের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আলামিন ও আলম হোসেনের উপরে অতর্কিত হামলা করে এবং তাদের গুরুতর আহত করে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আলম হোসেন ও আলামিন পীরের বাগের স্থানীয় বাসিন্দা হয়। উক্ত ঘটনায় এলাকার স্থানীয় লোকজন তাদের ধাওয়া করে ও পিটুনি দেয়। তারা জনরোষ থেকে বাঁচতে বিভিন্ন বিল্ডিংয়ে ও একটি কক্ষ আল মোবারক মসজিদে আশ্রয় নেয়। পরবর্তীতে জামাতের ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে বহিরাগত সশস্ত্র লোকজন সেখানে এসে এলাকাবাসীর সাথে সংঘর্ষে জড়ায়। পরবর্তীতে স্থানীয় জনগণ, সেনাবাহিনী ও পুলিশের যৌথ প্রচেষ্টায় হামলাকারীদের ছত্রভঙ্গ করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। 25 জন একটি মসজিদের ভিতরে আশ্রয় নেয়। পরবর্তীতে এলাকাবাসী ও পুলিশ তাদের নাম ঠিকানা জানতে চাইলে জানা যায় তারা মণিপুর পাড়া, শ্যামনগর ও বাসাবো এলাকা থেকে আগত বহিরাগত জামাত শিবিরের প্রশিক্ষিত ক্যাডার। বিশেষভাবে উল্লেখ্য যে ওই দিনেই সকালবেলায় কাফরুল থানাধীন পূর্ব কাজীপাড়া 410/1 আল আকসা মসজিদ সংলগ্ন একটি বাসায় একইভাবে জামাতের মহিলা কর্মীরা ভোটারদের নিকট এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টা করলে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে নিচে অবস্থানরত জামাত শিবিরের প্রশিক্ষিত ক্যাডাররা উপরে এসে কর্তা ব্যক্তির উপর চওড়াও হয়। মহিলা কর্মীদের বের করতে দিতে
বিশৃঙ্খলা পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় জনতার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পরবর্তীতে কাফরুল থানার আমির আব্দুল মতিন এই ঘটনার জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার আশ্বাস দেন। উপরোক্ত ঘটনাসমূহ স্পষ্টভাবে ইঙ্গিত করে যে ঢাকা ১৫ আসনের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে বহিরাগত সশস্ত্র ক্যাডার এনে সহিংসতা সৃষ্টি করা হয়েছে এবং ভোটারদের ব্যক্তিগত তথ্য অবৈধভাবে সংগ্রহের অপচেষ্টা চালানো হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি। অবৈধভাবে এনআইডি ও মোবাইল এবং ফাইন্যান্সিং নম্বর সংগ্রহের বিষয়ে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি। সহিংসতার জড়িত সকল ব্যক্তি ও সংগঠকের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বহিরাগত সশস্ত্র ক্যাডার দ্বারা এলাকায় অনুপ্রবেশ বন্ধের কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। ঢাকা ১৫ আসনের শান্তিপূর্ণ পরিবেশ ও নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য সকলের প্রতি আহ্বান এবং সহযোগিতা কামনা করছে।